নমস্কার বন্ধুরা। শীতকালে নানা রকম সবজি যেমন পাওয়া যায়, সেমনি নানা রকম শাক আমরা পেয়ে থাকি। আর এই শাকের মধ্যে একটা অন্যতম শাক হলো মেথি শাক। মেথি শাক ঠিক কীরকম পদ্ধতিতে রান্না করলে একটুও তিতকুড়ি ভাব লাগবে না, উল্টে খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো 1 বান্ডিল এইরকম মেথি শাক। আপনারা সবাই জানেন মেথি শাক ঠিক এরকমভাবে কাটতে হয়। তো আমিও ঠিক সেই রকম পদ্ধতিতে প্রথমে মেথি শাকটাকে ভালোভাবে কেটে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর যদি মনে হয় এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাইছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। এই দেখুন, মেথি শাকের আমি প্রথমে এই যেটা দিয়ে বাঁধা ছিল ওটাকে আমি কেটে নিলাম। এবারে প্রত্যেকটা মেথি শাকগুলোকে একটা একটা করে খুব ভালো করে বেছে নেব। যদিও বা মেথি শাকের মধ্যে খুব একটা পোকা থাকে না। তো দেখুন, আমি মেথি শাকগুলোকে কেটে ফিরে এলাম। আর এবারে মেথি শাকগুলোকে কিছুটা পরিমাণে ডাঁটি আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন ডাঁটি খাবেন না, তাহলে সেক্ষেত্রে শুধু পাতাগুলো ডাঁটির থেকে ছাড়িয়ে নেবেন। তবে আমি আজকে যে রেসিপিটি তৈরি করব, তার মধ্যে ডাঁটিটা আপনারা কিন্তু রান্না করতে পারবেন, তাতেও ভীষণ ভালো লাগে খেতে। এই দেখুন, এইরকমভাবে ছোট ছোট করে আমি মেথি শাকগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মেথি শাকগুলো একই রকম পদ্ধতিতে আমি দেখুন কেটে নিলাম। এই রেসিপিটির জন্য শুধু পাতা এবং ডাঁটা দুটোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। শুধু পাতা দিয়েও আপনারা করতে পারেন, তবে ডাঁটাটা দিয়ে করলে বেশ ভালো লাগে। এই দেখুন, মেথি শাকটাকে পুরোটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে আমি রেডি করে নিয়েছি। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য মেথি শাকটা আমার একদম রেডি হয়ে গেল। এবারে এই মেথি শাকের সঙ্গে কিছু উপকরণ আমি অ্যাড করব। সবার প্রথমে যে সবজিটা নিয়েছি সেটা হলো শিম। অনেকে আছেন শিম খেতে অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যাবেন। তবে আমি আজকের মেথি শাক রান্না করব এই রকম একদম কচি কচি মকমকে শিম দিয়ে। আর শিমের প্রথমের এবং শেষের অংশটাকে আমি ভালো করে কেটে নিয়েছিলাম। দেখুন, সুতোর মতো একটা অংশ থাকে, ওটাকে কেটে বাদ দেবেন। আর একটু লক্ষ্য করে দেখে নেবেন ভিতরটা পোকা আছে কিনা। তো আমি কিন্তু সেগুলোকে সমস্তটা চেক করে নিয়েছিলাম। তারপরে আমি এই দেখুন ভালো করে শিমগুলোকে কেটে নিলাম। এবারে এর সঙ্গে একটা আলু আমি ব্যবহার করব। আলুটা দিলে বেশ ভালো লাগে খেতে। দেখবেন বাড়ির বাচ্চা যারা, তারা বিশেষ করে মেথি শাকের মধ্যে একটু তিতকুড়ি ভাবের জন্য খেতে চায় না। তবে আপনারা যদি একটু অল্প করে আলু দিয়ে সেটাকে রান্না করেন, দেখবেন তিতকুড়ি ভাবটা অনেকটা কেটে যায়। এবারে আলুটাকে এইরকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কেটে নিতে হবে। আলু এবং শিম সমস্তটাই কেটে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, কাটা হয়ে গেছে। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আজকের আমি রান্নাটা সরষের তেলে বানিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দিলাম ছোট্ট একটা সাইজের পেঁয়াজ। তার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিলাম আলু আর শিম। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, রেখে খুব ভালো করে তেলের মধ্যে আলু শিমটাকে পেঁয়াজের সাথে একই সাথে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, আর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, সবজির মধ্যে লবণের স্বাদটা এসে যাবে, খুব তাড়াতাড়ি দেখবেন নরমও হয়ে যাবে। এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় চেষ্টা করবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে। ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ, একদম কম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেহেতু কম আঁচে রান্নাটা করছি, সেই কারণে দেখুন তেলের পরিমাণটাও কিন্তু একদম কমেনি। এবারে আলু আর শিমটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মেথি শাক। আমার সকল পুরনো বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা, আর নতুন বন্ধুদের জন্য রইল আমার পরিবারে আসার জন্য অনেক শুভেচ্ছা।
আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, অনেকে আমাকে জানান তাদের মতামত আমাকে জানান যে রান্নাতে তেল বেশি হয়েছে বা কম হয়েছে। আচ্ছা, তেলের পরিমাণটা অনেক পরিবারে আছেন যারা কম তেল পছন্দ করেন। তো তাদের ক্ষেত্রে আপনারা নিজেদের মতো কম তেল ব্যবহার করে রান্না করতে পারেন। আবার অনেকে আছেন যে একটু তেল মশলা বেশি পছন্দ করেন, তো তারা আপনাদের মতো তেল মশলা দিয়ে রান্না করতে পারেন। তাতে আমার মতামতের কোনো প্রয়োজন নেই আপনাদের। আমি রান্নার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বা বুঝিয়ে দিতে পারি, কিন্তু তেলের পরিমাণটা, লবণের পরিমাণটা, ঝালের পরিমাণটা এটা কিন্তু সবার যে যার নিজস্ব একটা মতামত থাকে বা নিজেদের দেখবেন একটা স্বাধীন খেয়ে খেয়ে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমার আপনাদের সাথে কোনো রকম বলার নেই, পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবারে কিছুক্ষণ আমি মেথি শাক আর আলু আর শিম ভালো করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন খুব সুন্দরভাবে সমস্তটাই নরম হয়ে গিয়েছে আর একদম ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে যেহেতু মেথি শাকের থেকে কিছুটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে, আর ওই কারণে দেখুন তলারটা একটু লেগে গিয়েছিল, তবে গ্যাসের আঁচটাকে কমিয়ে যেহেতু আমি রেখেছি, দেখুন কত সহজে সেটা পরিষ্কার হয়ে গেল। এবারে আমি এটাকে ভালো করে একদম তলার থেকে ছাড়িয়ে নিলাম। এবার সবার শেষে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। যেহেতু শাকটাকে দেওয়ার পরে আমি আর কোনো রকম লবণ ব্যবহারই করিনি, তো সেই কারণে সবার শেষে অল্প সামান্য পরিমাণে যতটুকু লবণের প্রয়োজন হয়েছিল আমি ততটুকুই দিয়ে দিলাম। অনেকে আছেন যারা আমাকে মতামত জানান যে আমি খুব বেশি কথা বলি বা ওনারা মনে করছেন, দেখুন তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যে কাজটা করছি কাজটাই আমি কিন্তু পুরোপুরি করতে চাইছি। তো আমি ঠিক যেরকম আমি সেইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা সেই রকমভাবেই আমি কথা বলি। এই শুধু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা একটা ভিডিওতে শেয়ার করে আমি আমার নিজের যে জিনিসটা নিজে আমি যেমন তেমনটা লুকিয়ে রাখবো বা আপনাদের সামনে প্রকাশ করছি না, এমনটা কিন্তু নয়। আমি যেমন ধরনের মানুষ আমি সেইভাবেই আপনাদের সঙ্গে কথা বলি। এখানে লুকোচুরি করার কিচ্ছু ব্যাপার নেই। আচ্ছা, সবার শেষে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম, একদম সামান্য পরিমাণে। আপনি যদি চিনির দানা বলেন 4 থেকে 5-6টা এরকম চিনির দানা আমি এখানে অ্যাড করলাম, যাতে করে শাকটা খেতে ভালো লাগে আর তিতকুড়ি ভাবটা একদম না মনে হয়। এবারে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে একটু শুকনো শুকনো করে নিলাম, নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তো আজকের আমার মেথি শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। এই রেসিপিটি আপনারা ভাত দিয়ে শুধু ভাত দিয়ে মেখে খেতে পারবেন, তাতেও বেশ ভালো লাগবে। নাহলে আপনারা রুটি দিয়ে খেতে পারবেন বা পরোটা দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার মেথি শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে এইভাবে মেথি শাক একবার রান্না করে দেখবেন। শীত শেষ হওয়া মেথি শাকও শেষ। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা।